যে আমাদের টিভিতে দেখাচ্ছে মানুষ নাকি বানে ভেসে চলে যাচ্ছে, সন্তানকে কাঁধে নিছে পিতা, ওই সন্তানগুলোকে বাঁচাতে সে মারা গেছে। এক মহিলা বলছে আমার পেটে 9 মাসের সন্তান আছে, ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় উঠায় দাও। উঁচু জায়গায় উঠানোর পরেও সেই জায়গায় পানি উঠে গেছে, সেই মহিলা মারা গেছে। এরকম ভাইয়ের কষ্টে আমার তো হুজুর দেওয়ার কিছু নাই, তা আমি সকাল থেকে এইটুকু বিভিন্ন বাড়ির থেকে পাইছি, এইটুকু আপনাদের জন্য দিলাম। একটা ভাই সে এইটুকু একজন মিসকিন, সে হচ্ছে আপনাদের জন্য এটা পাঠাইছে যে এটা আপনি গেলে এটা দিবেন। সে এর মধ্যে এই যে কয়েকটা আলু দিছে, 2টা পেঁয়াজ দিছে, কয়েকটা আলু দিছে, তার যতটুকু সামর্থ্য তুলাইছে। এই দেখেন অর্ধেকটা রসুন দিছে, অর্ধেক রসুন দিছে, 2-3টা পেঁয়াজ, 2-3টা আলু দিছে। দেওয়ার পরে বলছে হুজুর এইটুকু আমার তো দেওয়ার কিছু নাই, এইটুকু একটু পৌঁছাই দেন। সাথে সে 20 টাকা পাঠাইছে। সে তার সামর্থ্যে এইটুকু আছে, সে একটা পেঁয়াজ দিতে পারছে, একটা আলু, পুরা রসুন তার কাছে নাই, রসুনের অর্ধেকটুকু সে দিছে যে তার ভাইয়ের জন্য। এর নাম ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বড় কিছু দেখবেন না, কিন্তু রব্বুল আলামিন দেখতে চান যে আপনি আপনার ভাইয়ের বিপদে আগায় আসছেন কিনা। একজন মিসকিনের কাছে আমার থেকে শেখার আছে। আমি তো বলছি আমি বহু ফকিরের কাছে শিখছি। এক ফকির আমার কাছে হাত পাতার পর 10 টাকা দিছি, সে ওই 10 টাকা নেওয়ার পরে আরেক ফকিরকে 5 টাকা দিছে। আমি বলছি আপনার অনেক টাকা, তাছাড়া আমি দিলাম আর আপনি ওরে দিলেন। সেই ফকির আমাকে বলছে বাপ তোমার কাছে যে আমি চাইতে পারছি জন্য তুমি দিছি, আর যারে দিলাম ওর পুরা গায়ের মধ্যে টিউমার, ও উঠে যেয়ে চাইতে পারে না, তো আমি তো হচ্ছে ভালো আছি, এই জন্য ওর একটু দান করলাম। ফকিরের কাছ থেকেও আমি শিখছি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটু দান করার জন্য, সহযোগিতা করার জন্য চেষ্টা করি। আমি আপনাদের কাছে 4টা লেয়ারের কথা বলেছি। সহায়তা প্রদান করেন, দোয়া করেন, স্বেচ্ছাসেবা দেন, সান্ত্বনা ও সমর্থন দেন, সাহায্য দেওয়ার জন্য অন্যকে উৎসাহিত করেন। এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা। বিশেষ করে আমাদের ভাইদের জন্য এই মুহূর্তে রান্না করা খাবার দরকার। কারো যদি সামর্থ্য থাকে রান্না করা খাবার পৌঁছানো, এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করা দরকার। এরপরে তাদের জন্য বিশুদ্ধ খাদ্য এবং পানীয় দরকার। সাথে আমার ডাক্তার ভাইদেরকে অগ্রিম বলে রাখবো, যারা আমার কথা শুনতেছেন, প্রিয় ভাইয়েরা আপনারা অতি দ্রুত ছোট ছোট গ্রুপে প্রস্তুতি নেন যে আপনাদের এর পরবর্তীতে যে পরিমাণ এখানে চিকিৎসা সংক্রান্ত ডায়রিয়া অন্যান্য যে বিপদ হবে, এইগুলো উদ্ধারের জন্য আপনাদেরকে ঝাঁপায় পড়তে হবে প্রিয় ভাইয়েরা। আর ব্যক্তিগত পর্যায়ে এই সময় আপনারা বেশি যুক্ত হওয়ার চেষ্টা করেন না, কেননা ওইখানে যে পানির তোর, ওখানে যে আমরা কি করতে পারবো না। বরং বড় বড় ট্রাস্টেড যে সকল প্রতিষ্ঠান আছে আমাদের, ওইগুলা প্রতিষ্ঠানে আপনারা দেন, তারা আমাদের এই আমানত পূরণ করবে। সন্দেহ করেন না কি করবে কি না করবে। তবে বলবো ইসলামপন্থী এবং যারা পরীক্ষিত তাদের কাছে আপনারা সহায়তা করেন। মানবতার ধ্বজাধারী যারা ছাত্র আন্দোলনের সময় অপরকে হত্যার পক্ষ অবলম্বনকারী, এদের সাথে আমাদের কারো সম্পর্ক নাই। আলেম ওলামা তাদের মাধ্যমে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশের যত মসজিদ, যত ইমাম, যত মুয়াজ্জিন আছি, আমি আপনাদের ভাই হিসেবে প্রস্তাব দিলাম, আমরা আমাদের 7 দিনের যে আমাদের আপনারা যে আমাদেরকে সম্মানী দেন, আমরা আমাদের 7 দিনের সকল সম্মানী ইমাম, মুয়াজ্জিন, খতিব আমরা বন্যা দুর্গতদের ফান্ডে দান করলাম। পুরা বাংলাদেশের আমাদের যত ইমাম মুয়াজ্জিন আমরা আছি, আমরা তো চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আমরা এবার প্রথম দিলাম আমাদের 1 সপ্তাহের পুরা সম্মানী যেটা আমরা পাই, আমরা পুরা সম্মানী এই বন্যাতদের ফান্ডে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সকল কাজে। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু দেখি, মাশাআল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে, সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি চাল, 2 লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ। একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে। ডাল 2 কেজি ডাল, 2 কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে। এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য। প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাহেন তো সেখান থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ভালো আছেন? এই আকমুল্লাহ। জি, সবাই কাজে মনোযোগী, কাজে থাকি, সবাই কাজে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ। এখান থেকে 2 লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন 700 মেট্রিক টন এর বেশি হয়ে যাবে। যে পরিমাণ মাল কেনা হয়েছে, গতকালকে 500 শতাধিক ছিল, সেটা আরো প্লাস হয়েছে। তো আমরা মেহেরবানি করে, এদিকে তাকবীর দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি, একটু তাকবীরটা থামাইতে হবে। আমি কথা বলছি তো, এদেরকে তাকবীরটা থামার জন্য বলতে হবে। তো
আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ মহাকর্মযজ্ঞ চলছে। আপনারা এত মানুষ যদি ঘিরে থাকেন, আমি তো কথা বলতে পারবো না ভাই। আপনারা যারা নিজস্ব ক্যামেরা করছেন, আপনারা একটু সরে যান এখান থেকে, আমার তো কাজে অসুবিধা হচ্ছে। এই যে ভাই, এই ভাইটা এখান, আপনি সরে যান এখান থেকে। ধন্যবাদ। আসলে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, যেটা আসলে কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আমরা অনেকটা আবেগ আপ্লুত। এজাজ এই সাইডে যাও, ওই সাইডে যাও। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন। যে মানুষ আসছেন তার 1/3 হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে। এখানে সিরিয়ালে কাজ আছে, আমাদের আরো 2টা শেডে কাজ চলছে। আমরা এই সব মানুষগুলোকে সুশৃঙ্খল ভাবে কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, যদিও এতগুলো মানুষকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আপনারা কাজে লেগে যান। এদের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট, ছাত্র ভাইরা আছেন, আরো বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি, যা পৌঁছেছি আপনাদেরকে পৌঁছিয়েছি, সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে, ইতোমধ্যে অনেকটা হয়ে গেছে, অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে। 2টা লরি মাল গেছে, সেখানে 2250 ml এর পানি, 7200 বোতল, আর 50 গ্রামের গুঁড়ো দুধ 7200 প্যাকেট। এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি। মুড়ি আমাদের এখানে 500 গ্রামের মুড়ি 6560 প্যাকেট। এগুলো 2টা গাড়িতে, 2টা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনীতে। এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌকস সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি। এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে 10 টন খেজুর, 10 টন চিড়া এবং 5 টন চিনি এবং 5 টন লবণ চলে গেছে। চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন, এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন। আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন 5-6টা খেজুর আর 1 গ্লাস পানি খেলে একবেলা খাবারের কাজ হয়ে যায়, সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি। মাশাআল্লাহ, আমাদের তরুণ ভাইরা তাকবীর দিচ্ছেন এবং জিকির করছেন, বিভিন্নভাবে কাজ করছেন। আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই, এখানে শুধু মুসলিম নয়, অনেক হিন্দু ভাইয়েরা আসছেন, তারা কাজ করছেন আমাদের সাথে। সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি, প্রায়োরিটি দিয়ে থাকি, এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের 30 টন মাল চলে গেছে, আর আজকে আমাদের সর্বসাকুল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো 7200 প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং 2250 ml এর পানির বোতল 7200টি, এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার, এগুলো আগামীকাল যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে, সেখানে আরেকটা মহাকর্মযজ্ঞ আছে। সেখানে যে কাজগুলো, যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো 30 টন খেজুর, 30 টন চিড়া, 15 টন চিনি এবং 15 টন লবণ। এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাআল্লাহ। 15,000 পরিবারের জন্য এটা যথেষ্ট হবে। এই 15,000 পরিবারের প্রত্যেককে আমরা 2 কেজি করে খেজুর, 2 কেজি করে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আসুন্নাহ ফাউন্ডেশন এসেছে। ত্রাণ কার্যক্রম যে চলছে সেটি তিনি পরিদর্শন করে দেখছেন। এই মুহূর্তে ত্রাণ কার্যক্রমে তিনি এসেছেন। আসুন্নাহ ফাউন্ডেশন এই মুহূর্তে ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি এসেছেন এবং ত্রাণ কার্যক্রম তিনি পরিদর্শন করছেন। যা আপনারা জানেন যে বন্যার্তদের জন্য গত 2 দিন যাবৎ কিন্তু ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন। শায়েখ আহমদুল্লাহর সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের রাষ্ট্রদূত, তাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আসুন্নাহ ফাউন্ডেশনে ত্রাণ কার্যক্রম পরিদর্শনে এসেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।
আসুন্নাহ ফাউন্ডেশনের যে ত্রাণ কার্যক্রম অর্থাৎ বন্যার্থদের জন্য যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটি পরিদর্শন করছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি আমরা দেখতে পাচ্ছি শায়ক আহমদুল্লাহর সাথে তিনি এই মুহূর্তে কথা বলছেন এবং কি কি ত্রাণ দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে তিনি এই মুহূর্তে দেখছেন এবং তিনি আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি খুবই আনন্দের সঙ্গে সেগুলো ঘুরে ঘুরে দেখছেন। যে আসুন্নাহ ফাউন্ডেশন যেখানে রয়েছে সেখানে তিনি কিন্তু সাঁতারকোলে এসেছেন এবং সাঁতারকোল থেকে কিন্তু সেগুলো দেখছেন এবং তার সাথে কিন্তু শায়ক আহমদুল্লাহ কথাও বলছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি। পুরো কার্যক্রমটাই কিন্তু তিনি ঘুরে ঘুরে দেখছেন এই মুহূর্তে। যে পুরো ত্রাণের যে কার্যক্রম সেই কার্যক্রমটা তিনি পুরোটাই কিন্তু এখন এই মুহূর্তে ঘুরে ঘুরে দেখছেন শায়ক আহমদুল্লাহর সাথে। يعني هذا ربما يحتاج توزيع 5 أيام 7 أيام هذا من المشكلة ونحن إن شاء الله نقدم لهم بعض الأشياء النقدية 500 و1000 تكلات حتى هم يشترون ما يحتاجون لكن للشحن والتوزيع نعطي أشياء لا يخرج يفضل معك يعني هذه يعني يعد كل شيء هذا شامل هذا شامل عندك একটা ইয়ে নাও একটা তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এই মুহূর্তে যে রাষ্ট্রদূত তিনি কিন্তু ত্রাণ কার্যক্রম ঘুরে ঘুরে এই মুহূর্তে দেখছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। আমরা দেখতে পাচ্ছি শায়ক আহমদুল্লাহর সাথে তিনি কথাও বলছেন। ان شاء الله باذن الله هذا تقريبا خمس بل اقل من الخمس ان شاء الله سنوزع خلال الغد ان شاء الله باذن الله قرابه 700 طن وهذا خمسه ان شاء الله। পুরো যে মাঠের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ প্যাকেজিং করা হচ্ছে এবং সেই সাথে ট্রাকে তোলা হচ্ছে, সবগুলো কার্যক্রমে কিন্তু তিনি ঘুরে ঘুরে দেখছেন। মাইক রেডি আছে? হ্যাঁ মাইক এখানে আছে, এখানের মধ্যে আছে। هناك مايك اذا انت تريد تلقي كلمه واحده فقط لهم انا ساقدم لهم ان شاء الله. যারা এখানে ত্রাণ কার্যক্রম বিভিন্ন ফিলিস্তিনি স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছেন। Filistin!
আচ্ছা এই সামনে যান না, এই সামনে যায় না, সামনে যায় না। সম্মানিত ভাই সকল, আমাদের দেশে যে প্রলয়ঙ্কারী বন্যা এবং প্লাবনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমরা আমাদের বন্ধু প্রতিম একটি রাষ্ট্র ফিলিস্তিন, মাজলুম নির্যাতিত একটি রাষ্ট্র ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের রাষ্ট্রদূত মহোদয় তিনি আজকে এসেছেন আমাদেরকে দেখবার জন্য। আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রথমে 500 টন, এরপরে আরো 200 টন প্লাস করে 700 টন আমরা ত্রাণ সামগ্রী প্রস্তুত করার কাজ করছি, যার কিছুটা আজকে প্রস্তুত হয়েছে এবং অনেকগুলো ট্রাক পৌঁছে গেছে, আর বাকি মালামাল ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে অর্থাৎ কাল পরশুর মধ্যে আমরা আশা করি পৌঁছে শেষ করব। তো আজকে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মানবতার রাষ্ট্রদূত এসেছেন, তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করতে এসেছেন এবং আপনারা জেনে অবাক হবেন তারা নিজেরা কষ্টের মধ্যে আছেন, এরপরও তারা ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে, লক্ষ্মীপুরে এবং পুরো অঞ্চলে দুর্গত মানুষদের জন্য তারাও একটা অংশ আমাদের সাথে অনুদান করে অংশগ্রহণ করতে চায় বলে আলহামদুলিল্লাহ। তো নির্যাতিত মাজলুম একটি রাষ্ট্র ফিলিস্তিন, আমাদের কলিজায় যাদের অবস্থান রয়েছে, তো আমরা ওনার আপনাদের উদ্দেশ্যে ওনার যে একটা বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। তিনি ইংরেজিতে কথা বলবেন অথবা আরবিতে বললে আমি অনুবাদ করে দেবো ইনশাআল্লাহ। ইংরেজিতে বললে আমাদের অনুবাদ করার প্রয়োজন হবে না। আমরা তাকে অন্তরস্থল থেকে ভালোবাসা প্রকাশ করছি। তিনি আমাদের এই কাজ দেখবার জন্য এসেছেন এবং তিনি বলেছেন যে তার জায়গা থেকে তিনি সাহায্য করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে। My dear brothers, the future of Bangladesh. That's who you are. It's the greatest day in life when we stand together, Palestinian hand in hand, to help and to support the people who are mostly in need. And a day that we will never forget. Working together, it's what Allah subhanahu wa ta'ala has ordered us to do. And na'mal ka jama'a. আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আসুন্না ফাউন্ডেশনের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে ভালোবাসা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। কারণ আসুন্না ফাউন্ডেশন যেই সময়ে এইবারের বন্যায় 600 টনের ডিক্লেয়ার দিয়েছিল, সেই সময় আসুন্না ফাউন্ডেশন আল্লাহর খাজানার দিকে কেবল তাকাইছে, তখনও বন্যার কালেকশনের জন্য 1 টাকারও ডিক্লারেশন দেওয়া হয়েছিল না। কিন্তু ইতিমধ্যে আপনারা জানলে অবাক হবেন যে বিগত 2 ঘন্টার মধ্যে আসুন্না ফাউন্ডেশনের যে ট্রানজ্যাকশন সিস্টেম, এটাতে 3 লক্ষ মানুষ হিট করছে। এই 3 লক্ষ মানুষ হিট করা মানে কেউ 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা, যার যেরকম করে দিচ্ছে, কিন্তু 3 লক্ষ মানুষ এটাতে হিট করছে এরা। তার মানে যে সেই মানুষরা এটাতে ট্রাস্ট করছে, বিশ্বাস রাখছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে স্বেচ্ছাসেবক দরকার, যারা স্বেচ্ছাসেবকের জন্য আমরা বলেছিলাম, মানুষের এত প্রাণের সারা, কেননা ম্যাক্সিমাম মানুষ এর আগের যে কোনো বন্যায় ফিজিক্যালি ইনভলভ হতে পেরেছে, কিন্তু এখন উদ্ধার কার্যক্রমে হয় নাই, সেই হিসেবে মানুষজন ফিজিক্যালি ইনভলভ হতে পারে নাই। তারা চাইছে যে একটা প্যাকেটের সাথেও আমার হাতটা লেগে যাক। এই ভালোবাসায় অজস্র মানুষ এসেছেন, কিন্তু আমরা বিনয়ের সাথে জানাতে চাই যে আমাদের এখানে লোক দেখানো কাজ নেই। সুতরাং যে পর্যন্ত তাদের অংশগ্রহণ দরকার, সেই পর্যন্ত আমরা 22 স্টেপ তাদেরকে বলেছি আবার আসবেন, আবার আসবেন, কেননা আজকেই কাজ শেষ নয়। আমরা ঢাকায় থেকে অনুভব করতে পারছি না যে বন্যার তীব্রতাটা ঠিক কোন জায়গায় পৌঁছাইছে। এটার পুনর্বাসন পর্যন্ত আমরা হিসাব করতেছি আরও 3 মাস আমাদেরকে মিনিমাম কাজ করতে হবে। তাদেরকে রান্না করা খাবার এক পর্যায়ে পৌঁছাতে হবে, কেননা আশ্রয়ের জায়গা পেলেও তাদেরকে চাল দিতে পারি, ডাল দিতে পারি, কিন্তু তারা রান্না করতে পারবে না। সুতরাং অনেক কাজে আমাদের মানুষকে দরকার। আপনারা দেখেছেন কি অমানবিক দৃশ্য সেই জায়গাতে, মানুষ গরু ছাগলকে ছেড়ে দিয়েছে। আমরা তো চিন্তা করছি যে কেবল মানুষ নয়, একটু পরিবেশ যদি আমাদের পরিবেশ অনুকূলে চলে আসে, আমাদের প্রাণীদের জন্য আমাদের সেখানে ত্রাণ সামগ্রী প্রেরণ করতে হবে, কেননা মানুষ যেরকম কষ্টে আছে, প্রাণীরা এরকম কষ্টে আছে। আপনারা একটা জিনিস দেখেছেন, একটা ভদ্র মহিলা তার 9 মাসের
তিনি হচ্ছে গর্ভ ধারণ করা একজন মেয়ে, বলছেন আমাকে একটু উঁচুতে উঠায় দাও, কিন্তু তাকে উঁচুতে উঠায় দেওয়ার মতো জায়গা ছিল না। আমরা দেখেছি পিতার কাঁধের মধ্যে সন্তানদেরকে নিয়ে আসছেন, আমরা জানি না সেই পিতা তার সন্তানদেরকে নিয়ে নিরাপদ জায়গাতে আসতে পারছেন কিনা, কারণ আমরা জায়গা মতো তো পৌঁছাতে পারতেছি না, তাদের কাছে নেট নাই। তো আসুন্না ফাউন্ডেশনের প্রতি যে ভালোবাসা মানুষ দেখিয়েছে, আমরা কেবল আসুন্না ফাউন্ডেশনের কথা বলবো না, যারাই এখন পর্যন্ত বিশ্বাসের সাথে কাজ করতে চান সকলকে মিলায় ঝাঁপায় পড়তে হবে। এক আসুন্না ফাউন্ডেশন এখানে কিছুই করতে পারবে না, কিন্তু আসুন্না ফাউন্ডেশনের প্রতি মানুষ যে ভালোবাসা দেখিয়েছে, শাইখ আহমদুল্লাহর প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমানত রাখার তৌফিক দান করেন। এবং আরও এরকম চ্যারিটি ফান্ড আমাদের দরকার যারা এরকম কাজ করবে। প্রত্যেকটা আলেম ওলামা কিন্তু ঝাঁপায় পড়েছেন এর সাথে, আলহামদুলিল্লাহ। ছাত্র জনতা বন্ধুরা সকলে ঝাঁপায় পড়েছে। একটা বিষয় আমি আমাদের যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে হয়তো কোনো সময় বার্তায় যাবে, আমি তাদেরকে বলতে চাই যে আপনাদেরকে আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। আপনাদের ঘরে ফিরিয়ে আপনাদের মুখে হাসি দিয়ে তারপর আমরা মাঠ থেকে উঠবো। আমরা কেবল লোক দেখানো কাজ করছি না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের আমানত নিয়ে কাজ করছি। আর স্বেচ্ছাসেবক ভাইরা যারা আসছিলেন আপনারা কাজ করতে পারেন নাই, দেখেন এটা বাংলাদেশে বিরল একটি ঘটনা যে চাহিদার তুলনায় স্বেচ্ছাশ্রম দেওয়ার লোক বেশি। সব জায়গায় লোককে ডাকতে হয়, কিন্তু এই জায়গায় মানুষ স্বেচ্ছায় আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা পুরো বাংলাদেশে ইমাম আছি, আমরা যারা পুরো বাংলাদেশে খতিব আছি, আমরা পুরো বাংলাদেশে যারা মুয়াজ্জিন আছি, তথা আমরা মসজিদের সাথে জড়িত, আমরা আমাদের পুরা মাসের সম্মানীর 7 দিনের এই সম্মানির টাকা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমাদের বেতন, আমাদের সম্মানির টাকা আমরা সকলে এই ফান্ডের জন্য, আমরা আল্লাহর জন্য এটা আমরা দান করেছি আলহামদুলিল্লাহ। পুরা বাংলাদেশের যত ইমাম খতিব মুয়াজ্জিন আমরা আমাদের 7 দিনের যাবতীয় যে আমাদের টাকা, আমাদের বেতনের টাকা, এটা আমাদের চাঁদপুর ফেনী এলাকার দুর্গত বন্যা দুর্গতের জন্য আমরা দান করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমদেরকে অনুকরণীয় দৃষ্টান্ততে আসার তৌফিক দান করেন। আবারও আপনাদের কাছে আপডেট আমরা আসবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করতে থাকেন, সকলে যার যার জায়গা থেকে চোখের পানি ফেলেন, কেননা তাদের কষ্ট যেটা হয়েছে এটা কল্পনা করা যাবে না। শিশুরা হারায় গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশু হারায় গেছে মানুষের। সুতরাং আমরা নেক্সট কার্যক্রমের ত্রাণে আমরা গবাদি পশুর জন্য ত্রাণের সিদ্ধান্তে আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করুক। সব পাপের কি ক্ষমা আছে আল্লাহর আদালতে? হ্যাঁ, সব পাপের ক্ষমা আছে। মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। 14 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেন নাই। আজকে নতুন বাংলাদেশে আমরা নতুন পরিবেশে এসেছি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ঢালাওভাবে সবাইকে যদি ক্ষমা করে দেন, বিশ্বাস করেন মুনাফিক কিন্তু এখনো আছে, এরা কিন্তু সুযোগ পেলে আবার ছোবলটা মারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু 14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। তারা কারা? যাদেরকে আল্লাহর হাবিব ক্ষমা করেন নাই, কি অপরাধ ছিল তাদের? এবার একটু মিলান তো। এখন যারা সুযোগ সন্তানী কিছু মানুষ আছে বাংলাদেশে, দেখবেন বিএনপি আইলে এরা বিএনপি, আওয়ামী লীগ থাকলে এরা আওয়ামী লীগ, কখনো যদি এরশাদ দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল, এরা লাঙ্গল। যদি জামাত কখনো ইসলামী আন্দোলনের ভাইয়েরা যদি ক্ষমতায় আসে তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই। মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে। এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে, এরা সমাজের ক্যান্সার। যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই, সেই 14 জন কারা? দেখেন, 1 নম্বর আব্দুল্লাহ ইবনে খাতাল, অপরাধ পরে বলতেছি কি ছিল। 2 নম্বর ফারতানা, 3 নম্বর কারিনা, এরা দুজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতালের বাদী। 4 নম্বর সারাহ, 5 নম্বর হুয়াইরিস ইবনে নুকাইদ, 6 নম্বর মিকিয়াস ইবনে সুবাবা, 7 নম্বর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, 8 নম্বর ইকরামা ইবনে আবি জাহাল, 9 নম্বর হাব্বার ইবনে আসওয়াদ, 10 নম্বর কাব ইবনে জুহাইর, 11 নম্বর ওয়াহশি ইবনে হারব, 12 নম্বর হারিস ইবনে তুলাতিল, 13 নম্বর আব্দুল্লাহ ইবনে জিবারা, 14 নম্বর হুবাইরা ইবনে আবি ওয়াহাব, 15 নম্বর হিন্দা বিনতে উতবা। কেউ বলছেন 14 জন, কেউ বলছেন 15 জন। এই 15 জনকে বা 14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করেন নাই মক্কা বিজয়ের পরে। তাহলে বাংলাদেশটা নতুন করে জয় হয়েছে, তাই না? স্বাধীনতা আমরা পেয়েছি। ক্ষমা কারা পাবে না, কাদেরকে ক্ষমা করা উচিত না? ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছোবলটা দিবে। এদেরকে ক্ষমা করা যাবে না। এরা দেশের দুশ্মন, এরা সমাজের দুশ্মন, এরা জাতির দুশ্মন। হ্যাঁ, তওবা করে যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো হয়ে গেছি, তাহলে সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করলে। এখন আল্লাহ কারে মাফ করবে এটা তো আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু যেগুলো প্রকাশ্য মুনাফিকি করেছে এদের ক্ষমা করা উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যাদেরকে মাফ করেন নাই, দেখেন আব্দুল্লাহ ইবনে খাতাল 1 নম্বরে ছিল। সে
এর অপরাধটা কি ছিল? অমুসলিমকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে, জানেন, কাফেরদেরকে মাফ করে দিয়েছে। এমন কিছু জালেমকে আল্লাহ রাসূল মাফ করেন নাই যারা মুসলিম ছিল, আল্লাহর হাবিবের সাথে চলেছে মদিনায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে চলাফেরা করেছে, আবার এই মক্কায় ফিরে এসে এরা অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে। তার মানে কি? এরা ছিল মুরতাদ। আব্দুল্লাহ ইবনে খাতাল, তার অপরাধ কি ছিল? ইসলাম গ্রহণকারীদের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদকা আদায়ের জন্য পাঠালে সহকর্মীকে সে হত্যা করে, মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে। সাইদ ইবনে হুরাইস মাখজুমি এবং আবু জাররাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে হত্যা করেন। 2 নম্বর, হুরাইস ইবনে নুকাইস, তার অপরাধ ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আঘাত করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। হুবাবা ইবনে মুকিস, সে একজন আনসারী সাহাবীকে হত্যা করে এবং ইসলাম ত্যাগ করে মক্কায় পালিয়ে যায়। নামিলা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। সাদ ইবনে আব্দুল্লাহ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পরবর্তী সময়ে মুরতাদ হয়ে মক্কার কাফেরদের সাথে যোগ দেয়। খেয়াল করেন, এগুলো প্রত্যেকটা কিন্তু মুনাফিক, প্রত্যেকটা কি মুনাফিক। যখন মুসলমানদের সঙ্গে ছিল তখন এরা মুসলমানদের সাথে মিলেমিশে তোমার সাথে আমি আছি, আমিও আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই। আবার যখন কাফেরদের সাথে, আরে ওদের সাথে তো আমি সঙ্গ দিই ওদেরকে বোকা বানানোর জন্য, এরকম কিছু আছে। এরা কিন্তু সমাজের দুশ্মন ভাই, এরা ক্যান্সার। এরা সমাজটাকে দূষিত করে, এরা রাষ্ট্রকে দূষিত করে, এরা মানুষের মনুষ্যত্ববোধকে দূষিত করে। এদের থেকে সাবধান। আব্দুল্লাহ ইবনে খাতালের 2 বাদী, তারা তাদের মনিবের সঙ্গে কবিতা এবং গানে গানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুৎসা রটাইতো। বর্তমান কিছু বুদ্ধিজীবী আছে দেখবেন, সারাক্ষণ শুধু ইসলামের বিপক্ষে কথা বলে, আলেমদের বিপক্ষে কথা বলে, সমাজে যা সৃজনশীল তাদের বিপক্ষে কথা বলে। সুতরাং সাধারণ ক্ষমা সবার জন্য থাকলেও আল্লাহর হাবিব যেমন ইনফেরাতিভাবে কয়েকজনকে বের করেছিলেন যে এদের জন্য ক্ষমা না, কারণ এদেরকে সুযোগ দিলে পরবর্তীতে আবার ছোবল দিবে, এই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মানে তাদেরকে সাইজ করা হয়েছিল, শায়েস্তা করা হয়েছিল এবং সাহাবীরা তাদেরকে বিদায় করে দিয়েছিল দুনিয়া থেকে। তো সাধারণ ক্ষমা সবার জন্য না, মুনাফিকের জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্প্রতি দেখা যাচ্ছে ছাত্র ভাইয়েরা চোর ডাকাত ধরে বিভিন্নভাবে ড্যান্স করাচ্ছে, নাচানাচি করাচ্ছে। তো ইসলামী শরিয়ায় চোর ডাকাতের শাস্তি কি? 2 নম্বর বিষয় হচ্ছে, এভাবে যদি মজা করে আনন্দ করে চোর ডাকাতদের ড্যান্স করানো হয়, গান গাওয়ানো হয়, ইসলামে কি কোনো বিধিনিষেধ আছে? চোরের শাস্তি কি? এটা কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনির শাস্তি হচ্ছে তাদের হাত কেটে দেওয়া। এটার জন্য আবার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে চুরি হওয়া জিনিসটা অন্যের মালিকানাধীন হতে হবে, তাতে চোরের ন্যূনতম মালিকানা থাকা যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে চুরি হয়ে যাওয়া জিনিসটি সংরক্ষিত ও হেফাজতের জায়গায় থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মালটি বিনা অনুমতিতে নিতে হবে। যে মাল নেওয়ার ব্যাপারে বা ব্যবহারের ব্যাপারে অনুমতি দেওয়া হয় সে যদি তা একেবারেই নিয়ে যায় তাহলে চুরির হদ জারি হবে না। 4র্থ হচ্ছে মালটি গোপনে নিতে হবে, কেননা অন্যের মাল প্রকাশ্যে নিলে তা চুরি নয়, ডাকাতি। 5মত তার চুরির ব্যাপারটি সব ধরনের সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। এই শর্তগুলো যদি কোনো চোরের মধ্যে পাওয়া যায় তার হাত কাটা যাবে। এখন কথা হচ্ছে যে মোহতারাম, ডাকাতকে নিয়ে, চোরকে নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে, তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে, আবার না ড্যান্স করলে আবার উড়াধুরা পিটানো হচ্ছে। তো এই ধরনের আচরণগুলো আসলে ইসলাম এগুলো উৎসাহিত করে না এবং এগুলো অনুমোদন করে না। কারণ এগুলো হচ্ছে, যদিও আপনি কি বলে তাকে শাস্তি প্রদানের জন্য এগুলো করতেছেন, অন্য চোর, কারণ মিডিয়ায় কিন্তু আপনার মাইকটা দেখায় না, ফেসবুক ইন্টারনেটে যেটা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য সেটা হচ্ছে তার রসিকতাটাকে ছড়াচ্ছে। তো চোর ডাকাত এখান থেকে কিন্তু আরও সুযোগ পাবে যে ধরা পড়লে হয়তো বা মুরগি টুরগি খাওয়াবে, 2-1টা বাড়ি দিয়ে আমাকে এরকমই ড্যান্স করাবে। তো এটা কিন্তু কড়া শাসন না। কড়া শাসনটা কি? কড়া শাসনটা হচ্ছে কি তাকে আইনের মুখোমুখি করা। কড়া শাসন হচ্ছে তাকে উত্তম মধ্যম দেওয়া। কড়া শাসনটা হচ্ছে তাকে চোখ রাঙানি দেওয়া। কড়া শাসন হচ্ছে তার সাথে এমন কিছু অ্যাটিটিউড করা যে অ্যাটিটিউডের কারণে অন্য চোরগুলো ভয় পাবে। সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন একজন চোর, এই 6টা শর্ত যেগুলো আমি বললাম সব শর্ত তার উপরে কায়েম হয়েছে। এই চোরকে এবার 0 পয়েন্টে নিয়ে যান। আপনাদের হাতে তো এখন ক্ষমতা আলহামদুলিল্লাহ, এখন তো চাইলেই ছাত্র ভাইরা অনেক কিছু করতে পারে। আগে মানুষ বলতো যে রং সাইড দিয়ে যায় না, সামনে পুলিশ আছে, আর এখন বলে রং সাইড দিয়ে যায় না, সামনে স্টুডেন্ট আছে, ছাত্র আছে, তাই না? এই উল্টাপাল্টা করেন না, সামনে কিন্তু ছাত্র আছে, মানে ছাত্রদের মানুষ ভয় পায়। এখন দরকার আইনের শাসন। এখন আপনাদেরকে একটা কথা বলি, এরকম কোনো চোর যদি চুরি করে বা ডাকাত যদি ডাকাতি করে
তাকে 0 পয়েন্টে নিয়ে যান। শর্তগুলো যদি আলেমরা বলে যে হ্যাঁ এর ভিতরে সব শর্তগুলো পাওয়া গেছে, 0 পয়েন্টে নিয়ে হাতের কবজি থেকে কেটে দেন। এবং সমস্ত টেলিভিশনগুলোকে বলেন যে এখন থেকে চুরি করার কারণে আর ড্যান্স হবে না, নাচানো হবে না, গাওয়ানো হবে না, হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে। 2-3টা কাটলেই দেখবেন, বিশ্বাস করেন আগামী 200 বছরও চুরি করার সাহস পাবে না, চুরি করার সাহস পাবে না। ধর্ষণ হয়, একটা ধর্ষণ যদি হয় শাস্তি কি দেওয়া হয়েছে? এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফ্যাসাদ তৈরিকারী। তো ফ্যাসাদ যারা তৈরি করে ইসলামী শরীয়তে তাদের শাস্তি কি? ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দেওয়া, এটা ইসলামী শরীয়তের বিধান। এখন একটা ধর্ষকের যদি এরকম কাজ কেউ করে 0 পয়েন্টে নিয়ে, সামনে থেকে আর কিন্তু আপনার এই সাহসও করবে না ধর্ষণের। তো আমি ছাত্র ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই ধরনের ড্যান্স বা নাচানাচি গাওয়াগাওয়ি এগুলো না করে ইসলাম যে ধরনের শাস্তির কথা বলেছে এই ধরনের শাস্তিগুলো যদি অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে হয়তো বা ফলাফলটা আরও ভালো পাওয়া যায়। 2 নম্বর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু অনেক এলাকায় এখন পুলিশ কম, সিজকে চোর এরাও এখন ডাকাতের ভান করে, এদেরকে ক্ষমা করেন না। আবার যারা বড় বড় ডাকাত, চোর, ছিনতাইকারী, এদেরকে ক্ষমা করবেন না, এটা আইনের মুখোমুখি করবেন এবং কড়া শাস্তির মুখোমুখি করবেন। কারণ ওই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছিলেন যে কোনো রাষ্ট্র শাসন ছাড়া এটা বেশি দিন স্থায়িত্ব হয় না, বেশি দিন স্থায়িত্ব লাভও করে না। সুতরাং শাসন লাগবে এবং কড়া শাসন লাগবে। নাচ গান ড্যান্স এগুলো আসলে অসুন্দর কাজ। কালকে দেখলাম যে এক লিডারের মনে হয় ধরে লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেলছে, এগুলো অশ্লীলতা। এগুলা যদিও শ্রীলঙ্কায় করেছে, আমরা এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের হাতে ক্ষমতা আছে, আমরা এতটা মানে নিচে নেমে যাব না যে সে আন্ডারওয়্যার পরে আছে আপনি তাকে একেবারে উলঙ্গ করে ফেলছেন। এগুলো আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভারত তুমি যত চেষ্টা করো পারবা না, অপেক্ষায় থাকো। তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। মুসলমানদের বিপদের সময় কোন মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে, তার মধ্যে ঈমান আছে কিনা আমাদের সন্দেহ আছে, আমাদের সন্দেহ আছে। কারণ আলহামদুলিল্লাহ মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে আসলে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থান বজায় রয়েছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের আশেপাশে যে কোনো দেশের চাইতে এদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা সবাইরা সব ধরনের মানুষরা খুব শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করে। আমাদের আশেপাশে বিভিন্ন দেশে, আপনি বার্মার কথা বলেন, ভারতের কথা বলেন, বিভিন্ন দেশে যে ধর্মীয় দাঙ্গার কথা আমরা শুনি, আমাদের এদেশে ওই রকম ধর্মীয় কোনো দাঙ্গা, ওই রকম কোনো দাঙ্গা যেখানে শত শত মানুষ ধর্মীয় দাঙ্গা নিহত হয়েছে, এরকম ঘটনা একবারও ঘটেনি। এবং এদেশে আলেম সমাজ খুবই সচেতন। প্রথম দিন থেকে আমরা অনবরত বলে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি। আপনারা দেখেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা কিভাবে মন্দিরগুলো পাহারা দিয়েছে। এবং যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে জোর দাবি জানাবো, এখানে মাননীয় উপদেষ্টা আছেন, আরও অন্য যারা আছেন, যে সেগুলোকে সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করা। এবং বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে গুজব বা প্রপাগান্ডার প্রচেষ্টা চালানো হয়ে থাকে, এটা আমার মনে হয় যে কোনোভাবে সফল হবে না, কারণ এদেশে মানুষ খুবই সচেতন আমরা দেখি। আমি শুধু এটুকু বলতে চাই, আসন্না ফাউন্ডেশন থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন, তাদের জন্য আমরা 3টা লেয়ারে কাজ করছি। আহত যারা হয়েছেন তাদেরকে আমরা এখন নগদ অর্থ সহায়তা দিচ্ছি, কারণ এটা সবচাইতে ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এরপরে দ্বিতীয় লেয়ারে যেটা আমরা কাজ শুরু করব, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমাদের, আমরা পাবলিকলি ঘোষণা দেব, সেটা হলো যারা পঙ্গুত্ব বরণ করেছেন, 2টা চোখ হারিয়ে ফেলেছেন বা হাত পা হারিয়ে ফেলেছেন, তারা সারা জীবনের জন্য উপার্জনক্ষম হয়ে গেছেন, তাদেরকে কিভাবে সারা জীবনের জন্য ব্যবস্থা করা যায়, সরকারের পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য কাজ করব। আর যারা নিহত হয়েছেন, ইনশাআল্লাহ যারা শহীদ হয়েছেন, তাদেরকে ইনশাআল্লাহ তাদের পরিবারের লোকদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেজন্য আমরা কাজ করব। এবং যারা এখন হতাহত হয়েছেন বিভিন্ন জায়গায়, অনেকে জানতে চান যে আমরা কিভাবে সাহায্য পাবো। আমরা তাদেরকে বিনীতভাবে বলতে চাই যে আমার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে যে পোস্ট আছে পিন করা, সেখানে একটা গুগল লিঙ্ক দেওয়া আছে। এই গুগল ফর্মে গিয়ে আপনি যে কেউ, আপনি নিজে অথবা কোনো কারোর মাধ্যমে যদি আপনি সেখানে আপনার তথ্যগুলো আমাদেরকে দেন, যে কোন জায়গায় আপনি আহত হয়েছেন, কোন হসপিটালে ভর্তি আছেন, আপনার ইনজুরিটা কি, নাম কি, ঠিকানা কি, আপনি দিলে 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের লোকজন আপনার সাথে যোগাযোগ করে সহায়তা ইনশাআল্লাহ পৌঁছে দিবে। অতএব সহায়তা প্রয়োজন, আমরা আপনাদের পাশে আছি, এবং ছাত্র আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন তাদের প্রত্যেককে ইনশাআল্লাহ সহায়তা করা হবে। ধন্যবাদ সবাইকে।
বাদ দিতে হবে কেন? আন্তর্জাতিক নদীর কিছু নিয়ম কানুন আছে, এই বাঁধটা দেওয়াই তো অন্যায়। এই বাঁধ দিয়ে তারা শুকনো মৌসুমে পানি আটকে তারা একটা সুবিধা নেয়, আর বর্ষার সময় পানি জমাইয়ে একসাথে ছেড়ে দেয়। এটা আবার নতুন না। এর আগে 22 সালে আপনারা সিলেট সুনামগঞ্জের ঘটনা দেখেছেন, আপনারা উত্তরবঙ্গের ঘটনা তিস্তার অবস্থা দেখেছেন। একসাথে ছেড়ে দেয়, একসাথে বন্ধ করে দেয়। এটা আসলে সৎ প্রতিবেশী হিসাবে আমরা তাদের কাছে এটা আশা করি না। আমরা উভয়ে পারস্পরিক সৎ প্রতিবেশী হিসাবে বাঁচতে চাই, পরস্পরকে সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্কটা আমরা বজায় রাখতে চাই।